শীতের হরেক রকম সবজি দিয়ে এই সম্পূর্ণ নিরামিষ ভাজার রেসিপিটি, যেটি স্বাদে এবং গন্ধে একদম অন্যরকম, ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি শীতের হরেক রকমের সবজির একটা দুর্দান্ত রেসিপি, যেটা রুটি দিয়ে তো দারুণ লাগবেই, ভাত দিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বানানো খুব সহজ, আসুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি টেস্টি রেসিপি। এখানে আমরা নিয়েছি কিছু সবজি। প্রথমেই শিম, 7-8টা শিম আমরা সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি গাজর, একটা বড় গাজরের অর্ধেকটা নিয়ে এরকম ডুমো করে কাটা হয়েছে। নিয়েছি এক মুঠো কড়াইশুঁটি, তার সাথে আছে গোটা 8 থেকে 10 ফ্রেঞ্চ বিনস। নিয়েছি একটা ফুলকপির 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, সেগুলোকেও ছোট টুকরো করে কাটা। সবজির মধ্যে আমি এগুলোই দিয়েছি। রান্নাটা কিন্তু হবে সাদা তেলে। তেলটা গরম করে দিয়ে দিন 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুর পর দিয়ে দিচ্ছি আমরা নেক্সট যে সবজি, সেটা হচ্ছে ফুলকপিটাকে দিয়েও একইভাবে আলুর সাথে মিশিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমরা এতে দিয়ে দেব নেক্সট গাজরটাকে দিয়েও ঠিক একই পদ্ধতিতে আমরা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে শীতের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলোই সব ব্যবহার করেছি। চাইলে আপনারা এর মধ্যে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে এই সবজিগুলো খেতে এবং স্বাদে কিন্তু অনন্য। এবার দিয়ে দিলাম ফ্রেঞ্চ বিনসটা দিয়েও সেম একই পদ্ধতিতে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট 1.5 থেকে 2 সময় নিয়ে। সবজিগুলো হালকা হালকা করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম নেক্সট শিমটাকে দিয়ে এর মধ্যে আমরা ভেজে নিচ্ছি। এরপর আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। কড়াইশুঁটিটা আমি একটু পরে অ্যাড করব। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিনিট 2 ভেজে নিন। তারপর এতে দিয়ে দিন 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মশলার মধ্যে আর কিন্তু এখানে কিছু যাবে না। এবার এটা আপনারা ভাজতে থাকুন। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমরা এটাকে ভেজেছি এবং দেখুন তাতে কিন্তু বেশ কিছুটা নরম হয়ে গেছে সবজিগুলো। এরপর এতে দিয়ে দিচ্ছি যে কড়াইশুঁটিটা নিয়েছিলাম সেটা। কড়াইশুঁটিটা শেষে দেওয়ার কারণ, না হলে কড়াইশুঁটিগুলো একদম কী হয়, ছোট হয়ে যায়, মানে ব্যাপারটা খুব চিমটে হয়ে যায়। দিয়ে দিন সামান্য একটু চিনি স্বাদটা পরিবর্তনের জন্য। নামাবার একদম আগে দিয়ে দিন ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ। এই ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ কিন্তু দিতে হলে খুব ভালো হয়, কারণ এতে একটা অন্য রকমেরই স্মেল আসে। এবার দিয়ে দিন গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিনিট 2 ভাজা ভাজা করে নিন। এবার লাস্ট যেটা দেব সেটা হচ্ছে একটা বাটারের কিউব। এটা এবং এই গোলমরিচ, এই দুটোই কিন্তু এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট। এই দুটোর জন্যই কিন্তু এই রান্নাটা একটা অনন্য সাধারণ রূপ পায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত ভাজার রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।